আর পেছনে পল্টন আসছে, পল্টন টিম তারা মাঠের পাড়ে টিম তাদের আমার ঘাটটা খেঁচ গেল। ভালো ফেভারিট রেস্টুরেন্টে চলে এসেছি। এদিকে দেখ, আমরা ন্যাচারাল বাথরুম খুঁজছি, বাথরুম ঘুমাচ্ছি আমি, ঘুমাতে ঘুমাতে আমার জিভ বেরিয়ে গেছে। ওটার কথা ছাড়া আমি দেয়ালে লিখবে, দেয়ালে দেখে আমি দেবো। মশাই কোথায় গেছে? ন্যাচারাল বাথরুম খুঁজতে। আমরা এখন পৌঁছে গেছি বেলিয়াতোড়ে। সঙ্গী রয়েছে শ্বশুরমশাই, শাশুড়ি আর মেয়ে। কেমন চাটা বলো? কিন্তু খুব সুন্দর ছিল। ভালো। বাবা কেমন চা খেলে? ভালো। বসন্ত পঞ্চমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুরের জোগাড় করে পুজো করে মেয়েকে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম সদূর বালাসোরে। উড়িষ্যারই একটা জায়গা যেটার নাম হচ্ছে চাঁদিপুর বা বালাসোর বলতে পারো, এবং সেখানে দেখা যায় ভ্যানিশিং সি, মানে সিটা রীতিমতোভাবে ভ্যানিশ হয়ে যায় আবার হঠাৎ করে উদ্ভব হয়ে যায়। তো সেই জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাই। আমরা এখন পৌঁছে গেছি বেলিয়াতোড়ে, বাঁকুড়া। আর এখনো 5 ঘন্টার মতো জার্নি বাকি। এই দোকানটায় আমরা চা খাই এসে, বেলিয়াতোড় বাঁকুড়ার খুব ভালো চা করে এটাতে। দেখো এই যে আমার হাজব্যান্ড মশাই রয়েছে, আর যাত্রাপথে সঙ্গী রয়েছে শ্বশুরমশাই, শাশুড়ি আর মেয়ে। আর এখানে চা খাবো আমরা। চায়ের কাপগুলো দেখাই কি সুন্দর। দেখো চায়ের কাপগুলো, ওয়াইনের গ্লাস, এত সুন্দর, খুব সুন্দর চায়ের কাপগুলো। আর চাটাও খেতে খুব ভালো করে, পোড়া মাটির মতো চা করে। আর এই যে আজকে আমাদের সঙ্গী হচ্ছে আমার কন্যা, আমার শাশুড়ি মা, আর এই যে আমার বর আর শ্বশুরমশাই ওখানে মিষ্টি মিষ্টি দেখছে বোধহয়। আমরা যখনই উড়িষ্যার দিকে কোনো ট্রাভেল করি, মানে ওই সাইডে যাই গাড়ি নিয়ে, তখন আমরা অবশ্যই এই দোকানটাতেই চা খাই, কারণ এই দোকানের চাটা হচ্ছে বেস্ট চা আই হ্যাভ এভার ড্রিঙ্ক। এত সুন্দর টেস্ট এই দোকানের চায়ের। কেমন চাটা বলো? কিন্তু খুব সুন্দর ছিল। ভালো। বাবা কেমন চা খেলে? ভালো। দেখবে। ঘুমাচ্ছি আমি, ঘুমাতে ঘুমাতে আমার জিভ বেরিয়ে গেছে। সবাই বলছে জিভ নিয়ে টানাটানি করছিল। এখন আমরা ন্যাচারাল বাথরুম খুঁজছি, বাথরুম করবো বলে। এই দেখো সবাই ন্যাচারাল। আর এই দেখো বর মশাই দাঁড়িয়ে আছে, আর শ্বশুরমশাই কোথায় গেছে? ন্যাচারাল বাথরুম খুঁজতে গেছে আশেপাশে। রাস্তায় আমরা কোথাও দাঁড়াইনি, কারণ ঘর থেকে ব্রেকফাস্ট হালকা ফুলকা করে এসেছিলাম, হালকা পরোটা করে এসেছিলাম, পরোটা চা খেয়ে এসেছিলাম। তারপরে রাস্তায় দেখি আমার শাশুড়ি মা এগুলো বানিয়ে নিয়ে এসছে। এটা হচ্ছে পাউরুটি দিয়ে এক ধরনের ডিশ বানিয়ে নিয়ে এসেছিলো, এবং মিঠা তোমার ইয়েও বানিয়ে নিয়ে এসেছিলো, পিঠা আর কি, মিঠে মিঠে পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো। তো সেটা তো আর আমি খাই না, মানে আমি আর আমার মেয়ে খাই না, আমরা এটাই খেলাম। অ্যান্ড এইভাবেই যাত্রা এগিয়ে চললো। আসলে এই সময়টায় এত সুন্দর ছুটি ছিল যে এই সময়টা ভ্যাকেশনে যাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। মানে একদিনের ভ্যাকেশন যেগুলো হয় না, ছোটোখাটো ট্যুর, যেমন মন্দারমণি, দীঘা, এই সমস্ত জায়গায় চলে গেলে সেরকমই। তো মন্দারমণি, দীঘা যেহেতু খুবই কাছে, আমরা ভেবেছিলাম যে একটু অন্য কিছু এক্সপ্লোর করা যাক। তাই আমরা একটা অফবিট উড়িষ্যার প্লেস চুজ করেছিলাম, যেটার নাম হচ্ছে চাঁদিপুর বালেশ্বর। এবং সেখানে ভ্যানিশিং সি এর সাথে সাথে রয়েছে সাইট সিইংয়ে অনেক কিছু দেখার সুব্যবস্থা, যেমন রয়েছে ব্লু লেক, যেমন রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, রয়েছে ঝর্ণা, রয়েছে পাহাড়, রয়েছে খুব সুন্দর সি বিচ, অনেক কিছু দেখার জায়গা রয়েছে ঘুরে দেখবার মতো। তো এখানে আমরা গান চালিয়ে দিয়েছিলাম এবং গান শুনতে শুনতে যাত্রাটা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। আর দেখতেই পাচ্ছ আমরা কতটা খুশি রয়েছি, মানে কি বলবো, ঘর থেকে বেরোলে এত হ্যাপি হয়, মনটা যে ধরে রাখা যায় না। আর এই যে জায়গাগুলো পেরোচ্ছি, এগুলো দেখতে পাচ্ছ, লোকেশনটা এত সুন্দর। মানে এটা হচ্ছে আমার যেটা ড্যাশ ক্যাম, সেখান থেকে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে যখন গাড়িটা এগোচ্ছে, পার্টিকুলার ওই জায়গা দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, এত সুন্দর ক্যাপচার হয়েছে, দুদিকে জঙ্গল আর মাঝখানে চওড়া রাস্তা। সেই যে ড্রাইভ করার মজা, এই জিনিসটা কিন্তু অন্য কিচ্ছুতে পাওয়া যায় না। আমার অন্ততপক্ষে ভীষণ ভালো লাগে।
জঙ্গলের অ্যাটমসফিয়ার উপভোগ করতে করতে হালকা ফুলকা চিপস খেতে খেতে গান শুনতে শুনতে দারুণ হ্যাঁ, মজা। 1:30টা বাজছে না, এই সময়টা একটু ভিড় হবে, তো ভালো ভিড় হবে। আমরা আমাদের সেই ভালো ফেভারিট রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্তোরাঁ সালপিয়াল। আর আজকে আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করবো, দেন আর এগোবো। এখান থেকে বলছে আর 3 ঘন্টা। কেমন লাগছে? আমার ঘাটটা খ্যাঁচ গেল, ঘুরছে। আর 3 ঘন্টা দেরি, তাই তো? চলো আজকে আমাদের বুঝলে, আজকে আমাদের ফেভারিট রেস্টুরেন্টে খাওয়াবো, দেখবো কত সুন্দর খাবার দাবার, বুঝলে? ওই দেখো কি সুন্দর ফুল ফুটেছে সাদা, কি ভাল লাগছে, আহা কি সুন্দর দেখতে গোলাপ ফুলগুলো। ইস, আমার গোলাপ এত পছন্দ, কিন্তু আমাদের ব্যালকনিতে হবে কিনা জানি না, কোনোদিনই লাগাতে পারি না, ওই জন্য। ভীষণ সুন্দর, এত বড় বড় দারুণ। গাড়ি চালাও না, তুমি আমার দিকে তাকিয়ে থাকো। প্যাসেঞ্জার ঠিক আছে কিনা দেখতে হয়। আমি একটু ঘুমিয়ে গেছি, সেটাকে নিয়েও তাকিয়ে বসে আছে, কখন ঘুমিয়ে গেছে সেটা জিভ বেরিং করে আছে, সেই দিকে তাকিয়ে বসে আছে, গাড়ি না চালিয়ে। এই জন্য অ্যাক্সিডেন্ট হয় লোকের, বইয়ের দিকে তাকিয়ে বসে থাকলে। ফাইনালি আমাদের খাবার এসে হাজির, এবং আমরা যে রেস্টুরেন্টে এসেছি এখানে ভেজ থালি খুব বিখ্যাত, এবং আমরা অর্ডার করে দিয়েছিলাম ভেজ থালি। তার মধ্যে ছিল শুক্তো, বাঁধাকপি, ডাল, চাটনি, মিষ্টি, টক দই, স্যালাড, ভাজা, পাঁপড়, লেবু, লঙ্কা। হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে। যাই হোক, এখন খাওয়া স্টার্ট করে দিলাম। আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন। আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা চিকেন এবং আমাদের জন্য একটা চিকেন নিয়েছিলাম। আর আমার বর যেহেতু ভাত খায় না, মানে ভাত খাওয়াটা পছন্দ করে না, তাই ওর জন্য অর্ডার করা হয়েছিল নান পরোটা। তো ওরা বললে একটু লেট হবে নান পরোটাটা করতে, কারণ আজকে প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ পুরো মানে রেস্টুরেন্ট ফুল একদম বুক হয়ে রয়েছে, যেহেতু বসন্ত পঞ্চমী। আর এই যে রেস্টুরেন্টটা, সেটার পাশেই না একটা কলেজ আছে, ওই কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট, টিচার সবাই এখানে খেতে আসছিল। যাই হোক, কিন্তু এই রেস্টুরেন্টের যে খাবারের টেস্টগুলো, সেগুলো 1 নম্বর, আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো দেখেইছো, পুরী যখন যাই, পুরী থেকে যখন ফিরি, আমরা কিন্তু এই রেস্টুরেন্টেই খাই, মানে এই রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে আমরা এটাকেই প্রেফার করি খাওয়ার জন্য। যাই হোক, এদিকে আমরা লাঞ্চটা সারছিলাম, আর আমার মেয়ে তো আমার সাথেই খেয়ে নেয়। ও তো খুবই কম, সামান্য খায়, খুব একটা বেশি খায় না। তবে হ্যাঁ, এদের বিভিন্ন দিন বিভিন্ন মেনু থাকে। কখনো আমরা খেয়েছি পটল চিংড়ি, কখনো এঁচোড় চিংড়ি, কখনো শুক্তো, কখনো বাঁধাকপি, যে যখন যেমন থাকে। কিন্তু ওদের যে শুক্তোটা, সে যেদিন রেসিপিতে পোস্তও থাকে কখনো রেসিপিতে, শুক্তোর রেসিপিটা ওদের ভীষণ টেস্টি লাগে। আমার শুক্তোটা জানি না কী করে এত দারুণ লাগে খেতে। যাই হোক, ওইদিকে হাজবেন্ড মশাই খাবার চলে এসছে, এই যে ওর নান পরোটা, আর এই যে চিকেনটাও ওরা ভীষণ ভালো করে খেতে। চিকেনের টেস্টটা দারুণ করে, মানে মুখে লেগে থাকার মতো, এত সুন্দর চিকেনের টেস্টটা করে। আর আমি জানি না কেন, বিভিন্ন রকমভাবে আমরা ঘরে চিকেন ট্রাই করি, রান্না করে, আর বিভিন্ন রেসিপি ট্রাই করি, বাট রেস্টুরেন্টের মতো কখনোই হবে না, কি মেশায় ওরা জানি না। যাই হোক, চলো লাঞ্চ কমপ্লিট করে নিই। এবং লাঞ্চ করার পর আমরা যেটা খেতে অবশ্যই ভুলি না, সেটা হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। এটা হজম করতে খুব সাহায্য করে। আর বিশ্বাস করো, এতদূর জার্নি করে আসার পর মশলা কোল্ড ড্রিঙ্কসটা যখন খেলাম না, তখন মনে হচ্ছে ভেতরটা পুরো একদম জুড়িয়ে গেল। আমার শ্বশুরমশাই খায় না, আমি, আমার বর, আমার মেয়ে আর শাশুড়ি মা 3 জন মিলে খেলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। এরপরে আমরা বেরিয়ে যাব, আর আমরা এখন দাঁড়াবো না, একদম টানা যাব, নিয়ে তারপরে আবার কোথাও গিয়ে রেস্ট নেব। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আবার বেরিয়ে পড়বো। এখান থেকে লাঞ্চ করলাম, আর এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টার মতো রাস্তা। আর এখানে এত সুন্দর গোলাপ হয়েছে, আমরা খানিক ফটোশ্যুট করে নিলাম। আর এই যে আমাদের ঘোড়া, এই ঘোড়ায় করে আমরা এত দূর রাস্তা এসেছি, আর 2 ঘন্টায় পৌঁছে যাব সেই জায়গায়। ডেট রয়েছে, এই দেখো কাপেল, বিয়ের কাপেল এটা, এই দেখো বর বউ বসে আছে, এটা বর আর ওই পাশে একটা বউ। আজকে 23 তারিখ বিয়ের ডেট। পরে আমরা এখানে একটা জঙ্গলের মতো ছিল, শালবনির জঙ্গল বা কিছু হবে, আমি ঠিক জানি না, মনে নেই আমার। তো এই জঙ্গলে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। যে কোনো জঙ্গলের সাইডে দাঁড়িয়ে খানিক রিলস বানাই, খানিক ঘোরাঘুরি করি, তারপরে আবার আমরা জার্নি করি, জানো তো, এটা আমার ভীষণ ভালো লাগে। আরেকবার খুলে পুরোটাই খুলে দেবে। হাট্টিমা টিম তারা মাঠের পাড়ে টিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিটিং 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 টিটিং। হাট্টিমা টিম তারা মাঠে
মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম ডিম টিটিং 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 1 2 দা 1 2 3 হাট্টি মাটিম 1 2 3 স্টার্ট হাট্টি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম ডিম টিটিং 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 টিটিং। জার্নি ইজ লাইফ, এই কথাটার যথার্থতা যদি তুমি জার্নি করো তাহলেই বুঝতে পারবে। যারা এই যে ঘুরে বেড়ায়, জার্নি করে, তারা আলাদাই একটা স্বাদ পায়, আলাদাই একটা আনন্দ পায়। কিন্তু ঘরে বসে থাকলে সেই আনন্দটা কখনোই পাওয়া যায় না। আর আমার মনে হয় ঘরে বসে থাকলে একঘেয়েমি জীবন মানুষকে সেই আনন্দটা কখনোই দিতে পারে না। আমার মনে হয় ঘুরে বেড়ানোতে আলাদাই একটা অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং জীবনের খাতায় নতুন নতুন পেজ যুক্ত হয়, যার মধ্যে অনেক অনেক অজানা জায়গার আমরা সন্ধান পাই, অজানা লোকের সন্ধান পাই। মানে যে জায়গাটায় আমরা যাচ্ছি, বিশ্বাস করো এত সুন্দর জায়গাটা, পরের ভিডিওগুলো যখন শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, ছোট্ট করে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন মাঠে যাচ্ছি, শুদ্ধ করতে যাচ্ছি, আমরা মাঠকে শুদ্ধ করতে। আর পেছনে পল্টন আসছে, পল্টন ওই দেখো পেছনে আমার পল্টন আসছে। বাজছে 4:28, এখনো আমরা পৌঁছাইনি এখান থেকে, এখনো 1 ঘন্টা দেখাচ্ছে, তবে গিয়ে আমরা পৌঁছাতে পারবো। 4:30 মতো বাজছে আর সূর্য প্রায় অস্ত যায় এই দেখো। আসলে সকালের দিকে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, অনেকবার গাড়ি দাঁড় করানো হয়েছে, ওই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো বেরোতে, তার জন্য একটু সময় লেগে গেল। এই যা এখন পরন্ত সূর্যের আলো পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন মুখটা পুরো একদম গোল্ড লাগছে দেখতে পরন্ত সূর্যের আলোতে। যাই হোক, আমরা দাঁড়িয়েছি, হাজব্যান্ড মশাই একটু হাঁপিয়ে গেছে, একটু দাঁড়িয়ে তারপরে আবার যাবো। সূর্য অস্ত যায় সেই পরন্ত বিকেল, এবং সূর্য অস্ত যাচ্ছে এবং ধু মাঠের মতো বড় রাস্তা আমরা পেরিয়ে চলছি একদম ফুল স্পিডে। পিছনে চলে যাচ্ছে অনেক গাছ, অনেক মাঠ, অনেক মানুষজন, অনেক গাড়ি, এবং এই সুন্দর জার্নিতে তোমাদেরকে সাক্ষী রেখে আমার জীবনের খাতায় তোলা রইল। আর এই জিনিসটা আমি কখনোই ভুলবো না, এত ভালো লাগছিল দেখতে, কি বলবো, মানে দু চোখ ভরে দেখেও মনে হচ্ছে যেন দেখেও আরও দেখতেই থাকি, এত ভালো লাগছিল। যাই হোক, আমরা এইভাবে রাস্তা কেটে কেটে পৌঁছে গেলাম বালাসোর। বালাসোরের যে মেন শহর, সেখান থেকে খানিকটা যেতে হয়েছে, খানিকটা মানে বেশ খানিকটা রাস্তায় 30-40 মিনিট মতো যেতে হয়েছে। তারপরে আমরা সমুদ্রের ধারে আমাদের রিসর্টে পৌঁছেছিলাম। আমাদের একটা লাক্সারিয়াস রিসর্ট বুক করেছিল এবারে আমার হাজব্যান্ড মশাই, এবং সেখানে আমরা 2 দিন স্টে করব এবং 1 দিন যাব সাইট সিইং ঘোরাঘুরি করতে। এটাই আমরা ঠিক করে গেছিলাম। এবং পৌঁছাতে যেহেতু একটু সন্ধে হয়ে গেছিলো, কিন্তু তারপরেও আমরা এনার্জি লস না করে বেরিয়ে পড়েছিলাম ভ্যানিসিং সি দেখতে। এবং গিয়ে কি অসাধারণ দৃশ্য দেখলাম, তোমাদেরকে কি বলবো, যে সিটা সত্যি ভ্যানিশ হয়ে গেছে এবং সেখানে পড়ে রয়েছে প্রচুর সেল, মানে আমি তো জাস্ট দেখে অবাক। যাই হোক, সেই দৃশ্যগুলো আর সেই সিনগুলো না হয় পরের ভিডিওর জন্য তোলা রইলো এবং পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আজকের ভিডিওটা আমি শেষ করার আগে আমাদের রিসর্টটা খানিকটা তোমাদেরকে একটুখানি ছোটোখাটো দেখিয়ে দেবো, তারপরে গিয়ে ভিডিওটা শেষ করব। এখন ঘড়িতে বাজছে 5:43 আর আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন বালাসোরের অর্পিতা বিচ রিসর্ট এক্সপিরিয়েন্স দ্য ভ্যানিসিং সি। তারা তোমাদের দেখাচ্ছি, এই দেখো কোথায় পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেলটা, চলো এবার চেক ইন করি। এই হোটেলটার ফুল ভিডিও আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দিয়ে দেবো। এখানকার বালাসোর বা চাঁদিপুরে তোমরা যদি আসো, এখানকার সব থেকে বেস্ট 1 নম্বর র্যাঙ্কিং করছে এই রিসর্টটা। আর এই রিসর্টটাতে এমন কিছু নেই যে নেই, মানে সুইমিং পুল থেকে, জিম থেকে, বার থেকে, ব্যানকোয়েট থেকে সমস্ত কিছু রয়েছে এই রিসর্টে। যাবার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম, তারপরে হোটেলে রুমে চেক ইন করলাম। রুমে আমাদের ওয়েলকাম করার জন্য একটা সুন্দর গোলাপ ফুল এবং গ্রিটিংস কার্ড দিয়ে ওয়েলকাম করেছে, মানে আমি তো দেখে জাস্ট অবাক, এত সুন্দর। এবং রুমটা জাস্ট দেখো কতটা লাক্সারিয়াস, মানে হেন কিছু নেই যে এই রুমের মধ্যে নেই, অসম্ভব সুন্দর ছিল। এবং তার সাথে
অ্যাটাচ একটা ব্যালকনি ছিল। এই দেখো গোলাপ ফুল দিয়েছে বললাম, আর কাঠটা পড়ে গেছে নিচে। এগুলো পরের দিন ভালো করে তোমাদেরকে দেখাবো, আজকে না হয় একটুখানি টাচ আপ দিয়ে দিলাম। অ্যান্ড ব্যালকনিটা খুলে এত ওপেন, মানে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সূর্যের আলোটা ঘরে ঢুকছে। সেগুলো কালকে শেয়ার করবো, আজকে যেহেতু রাত হয়ে গেছে, রাতে তো আর শেয়ার করা যাবে না। আর বাথরুমটা দেখো, বাথরুমটাই কত বড় এবং যত লাক্সারিয়াস অ্যামেনিটিস হয় সেই সমস্ত দিয়ে সাজানো এই রিসর্টটা। লাক্সারির কোনো অভাব পাবে না, এবং সবথেকে বড় কথা এদের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো ব্যালকনিটা একবার দেখাই, রাতের অন্ধকারেই না হয় দেখাই। এই দেখো ব্যালকনিটা একদম ওপেন স্পেস, আর ওই দেখো ওটা হচ্ছে শ্বশুর শাশুড়ির রুম। আমরা দুটো রুম বুক করেছিলাম এখানে, এবং এখানেই থাকবো। আমাদের আস্তানা হচ্ছে 2 দিন এখানে। আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে, সেটা কিন্তু খালি চোখে দেখা গেলেও মোবাইল ক্যামেরাতে ধরবে না, তো আমি কাল সকালে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আজ এখানেই বিদায় নিই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে কালকে। লাভ ইউ অল, বাই।